নালিতাবাড়ি হাঁস মুরগির বাজার, স্থানীয়রা বলেন মুরগিহাটি। এটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান রোডে বসে। সপ্তাহে একদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলতে থাকা এই ঐতিহ্যবাহী বাজারটি খুবই জমজমাট। কৃষি প্রধান এই অঞ্চলের গৃহস্থ বাড়িতে স্বাভাবিক পদ্ধতিতে পালন করা হাঁস মুরগি কৃষকরা এই বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। স্থানীয় ক্রেতাসহ ব্যবসায়ীরা যা কেনাবেচা করেন এই হাটে। আজকের এই ভিডিওতে আমরা দেখব সুন্দর এই প্রাণী সম্পদের বাজার, বর্ষাকালে হাঁস মুরগির আমদানি এবং তার বর্তমান বাজার দর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান রোডের ঐতিহ্যবাহী হাঁস মুরগির বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, অনেকদিন থেকে এই হাঁস মুরগির বাজারে আসা হয় না আমার। মোটা থেকে এখন ব্যাপারটা এরকম হয়েছে যে এখন তো হাঁস মুরগির সিজন চলছে। তো এই সিজনের সময় আমার মনে হলো যে এই সময়টা আপনাদেরকে এই হাঁস মুরগির বাজারটা দেখানোটা একটু গুরুত্বপূর্ণ, তাই আজকে এসে পড়েছি। আর আজকে দর্শক এমন একটা অবস্থা, যেমন বাজার জমজমাট, আর তার পাশাপাশি প্রচুর পরিমাণে হাঁস মুরগির আমদানি হয়েছে। আর সাথে আজকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। একেবারে শুরু থেকেই বাজারের আজকে সকাল থেকেই এই বৃষ্টিটা চলছে, ঝোড়ো বাতাস। এখন কিন্তু বৃষ্টি একদম রীতিমতো হচ্ছেই। তো যাই হোক দর্শক, ঘুরে ঘুরে আজকে এই বৃষ্টির মধ্যে দিয়েই আপনাদেরকে নালিতাবাড়ির হাঁস মুরগির বাজারটা দেখাবো এখানে কেমন দামে আজকে তুলনামূলকভাবে হাঁস মুরগি বিক্রি হচ্ছে। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, এখান থেকে শুরু নালিতাবাড়ির হাঁস মুরগির বাজার। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর মেঘলা আকাশ, শো শো করে বাতাস হচ্ছে। যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আবার রোদও হওয়ার সম্ভাবনা আছে। তার দর্শক, দুই পাশে বাজার, যার কারণে এখানে একটু যান্ত্রিকতা সৃষ্টি হয়, গাড়ি ঢোকে এই রাস্তা দিয়ে। তো আমি এখন দর্শক যেখানে রয়েছি, এখানে হচ্ছে দেশীয় প্রজাতির মুরগির বাজার। এই গ্রামীণ বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মুরগি ওঠে। এই যে এখান থেকে দেখুন, এখানে যারা ব্যবসায়ী তারা দেশীয় মুরগি বিক্রি করছে। নালিতাবাড়ির হাঁস মুরগির হাটে এখন প্রচুর দেশীয় মুরগির আমদানি হয়। এই মুরগি আসে ইউনিয়ন ভিত্তিক গ্রামগুলো থেকে। সরাসরি গৃহস্থরা যেমন নিয়ে আসেন মুরগি, তেমনি কিছু ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে, গ্রাম ঘুরে ঘুরে তারা গৃহস্থ বাড়ি থেকে মুরগি কিনে নিয়ে আসেন এই হাটে। রাজধানী ঢাকার ব্যবসায়ীদের কাছে তারা পাইকারি মূল্যে বিক্রি করেন এই মুরগি। স্থানীয়রাও কেনেন, তবে তারা কেনেন খুচরো মূল্যে। হেলাল ভাই আইছেন নাকি? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কখন এসছেন? ও, মুরগি আনছেন? জি আনছি। বুঝতে পারছেন? ও আচ্ছা। আজকে কেমন দামে বেচলেন? আজকে একটু কমই বেচলাম। তাও 420 টাকা কেজি। 420 টাকা কেজি। এটা কি ভালোটা? হ্যাঁ ভালোটা, বড়টা। ও, তাহলে দাম তো অনেক কমে গেছে। হ্যাঁ অনেক কমে গেছে। কমে গেছে না? তো ভাই, আপনার নম্বরটা দেন, অনেক দিন ধরে আপনার সাথে দেখা হয় না। অনেক। হ্যাঁ, 66295272।
প্রিয় দর্শক, যারা দেশীয় প্রজাতির মুরগি কিংবা হাঁস কিনতে চান আপনারা হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হেলাল ভাই নম্বর বলে দিয়েছেন, এই নম্বরে আপনারা ফোন করবেন। হেলাল ভাই, আপনি আর একবার একটু নম্বরটা বলেন। 09866295272। আচ্ছা, ঠিক আছে ভাই। প্রিয় দর্শক, ব্যবসায়ী ভাই বলছে যে এত পরিমাণে মুরগিটাকে খাওয়ানো হয়েছে যে মুরগিটার শুনে খাইয়া মইরাই যায় নাকি। 300 গ্রাম খাদ্য খাইছে। 300 গ্রাম খাদ্য খাইছে। ঢাকায় যেতে যেতে খাওয়া শেষ হয়ে যাবে, সমস্যা নাই। তো কত করে বেচতেছে আজকে ব্যাপারীরা? ব্যাপারী ভাই কত করে বেচতেছেন আজকে? আজকে ভাই আর করে লাভ নাই, ব্যাগে করে দিছি, নাহলে বাজার ঠিক আছে না। বাজার ঠিক আছিল, ম্যাগের জন্য একটু সমস্যা হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ব্যাপারীরা দর্শক বলছে যে আজকে নাকি দাম ভালো বাজারে, তবে বৃষ্টির কারণে বাজারটা একটু সমস্যা হয়েছে। ভাই, দেশি মুরগির দাম কেমন আজকে? দেশি মুরগির দাম তো কমই দাম। ও, আজকে কয়টা আনছিলেন? 9টা। 9টা ধরে 2200 টাকা। ছোটো বাচ্চা কত? 250-300 গ্রাম হবে ওজন এক একটা? 250 মিলে। ভাই, ওজন কতটা হবে এক একটাই আনুমানিক? 2টায় মিলে 1 কেজি হবে? 2টা মিলে 1 কেজি বেশি হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দর্শক, ভাই কিন্তু অনেকগুলো মুরগি নিয়ে এসেছিল, দাম শুনলেন। মোটামুটি এখন কিন্তু এই মানে আপনার নালিতাবাড়ি বাজারে দেশীয় মুরগির দাম তুলনামূলক একটু কমই। প্রিয় দর্শক, আজকে কিন্তু এখানে নালিতাবাড়ি বাজারে যে মুরগিগুলো বিক্রি হচ্ছে তার দাম খুব একটা বেশি নয়। সবচেয়ে ভালো যে দেশীয় মুরগিটা সেটা কিন্তু 420 টাকায় বিক্রি হয়েছে কেজি দরে। আর খুচরোতে দর্শক এখানে যেভাবে বেচা কেনা হয় সেটা হলো আপনার দামাদামি করে কিনতে হবে। তো আমরা দেখলাম মোটামুটি দেশীয় মুরগির বাজার, আর এখানে কিন্তু এখন মানে বিপুল পরিমাণে হাঁসের আমদানি হয়। আমরা হাঁসের বাজারটা এখন দেখবো এবং দেখবো হাঁসের দাম। দর্শক, বৃষ্টি কিন্তু একেবারেই কমছে না, বৃষ্টি এখনও কিন্তু চলছে এবং তার ভিতর দিয়েই কিন্তু এখানে হাঁসেরও বেচা কেনা চলছে। দর্শক, এখান থেকে কিন্তু নালিতাবাড়ির হাঁসের বাজার। আর এখন মানে আপনার কি পরিমাণে যে হাঁস এই নালিতাবাড়ি বাজারে রয়েছে সেটা আসলে ভাষায় ব্যক্ত করা মুশকিল। এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত শুধু হাঁস আর হাঁস। তবে এই সময় আপনার হাঁসের ভিতরে যেমন চীনা হাঁস রয়েছে, রাজা হাঁস রয়েছে, পাতি হাঁস, মানে প্রায় সব ধরনের হাঁস আপনারা কিন্তু এই নালিতাবাড়ি বাজার থেকে কিনতে পারবেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে একেবারে সব ধরনের হাঁসেরই দাম দেখিয়ে যাব এই ভিডিওতে। বর্ষার এই মরশুমে বাজারে আসলে মুরগির তুলনায় হাঁসের দেখা মিলবে অনেক বেশি। বাজার জুড়ে এখন কেবল হাঁস আর হাঁস। শেরপুরের সীমান্তবর্তী এই নালিতাবাড়ি জনপদ ধানের জন্য খুবই বিখ্যাত। এখানে অনেক ধানের উৎপাদন হয়। বোরো কাটার পর ফাঁকা মাঠে কৃষকেরা যে হাঁসগুলো ছেড়ে পালন করেছেন, এখন আবার নতুন ধান রোপণের পূর্ব মুহূর্তে তারা সেই হাঁস বিক্রি করে দিতে চাইছেন বাজারে। কারণ হাঁস এখন আর ছেড়ে লালন পালন করা যাবে না, খরচও বাড়বে। তবে বেশি আমদানির কারণে হাঁসের দাম এখন বাজারে অনেক কম। বৃষ্টির কারণে আজ ক্ষতিগ্রস্ত হয়েছেন বিক্রেতারা। এইখান থেকে দেখছি আপনার এই যে একটু বড় সাইজের যে হাঁসগুলো রয়েছে, এখন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার ছোট বাচ্চা হাঁস, যেগুলো মোটামুটি পালার জন্য খাওয়ার জন্য যে হাঁসগুলো, সেগুলো কিন্তু তুলনামূলক বাজারে কম। তো একটু দেখি যে বড় হাঁসগুলো রয়েছে সেগুলোর দাম কেমন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা আচ্ছা। হাঁস তো দেখা যায় অনেক বাজারে। বাজার নাই? এই যে দাম কত? 400, 450। 400, 450। এগুলো কি মোটামুটি খাওয়ার মতো হয়েছে নাকি? খাওয়ার মতো এগুলো খাইতেছি। হাঁসা 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 হাঁসা।
তো এমনি এখন তো আপনার বড় হাঁস কম পাওয়া যায়, মানে বেশিরভাগই বাচ্চা হাঁস। এটাই চলে। আচ্ছা আচ্ছা, সার তো হয় নাকি? সার হয়, কিন্তু এখন দাম নাই না, একেবারেই দাম নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো লাগছে না? হাঁসের নাকি বাজার একেবারে ডাউন হয়ে গেল ভাই। বাজার একবারে ডাউন হয়েছে, যেগুলো 400 টাকা জোড়া, 500 টাকা জোড়া। 400-500 টাকা জোড়া। প্রিয় দর্শক দেখুন, মানে গৃহস্থর যত হাঁস ছিল এই সময় তারা কিন্তু হাঁসগুলো সব বিক্রি করে দিতেছে, কারণ সামনে কিন্তু তারা আবার মানে ক্ষেত লাগাবে। তো এই সময়ে তারা ওই হাঁসগুলোকে আর এখন মাঠে ছেড়ে পালতে পারবে না, তো যার জন্য খাদ্য বেশি লাগবে, এই কারণে হাঁস বাজারে বিক্রি করে দিচ্ছে, দাম একেবারেই কম। তো এই সময় যারা মোটামুটি হাঁস কিনবে তারা যদি আসে তারা লাভবান হবে এবং প্রচুর হাঁস ইচ্ছা মতো দেখে পছন্দ করে কিনতে পারবে। দর্শক, এই বাজারে আপনার পর্যাপ্ত রাজা হাঁস এবং চীনা হাঁস কিন্তু ওঠে। এই রাস্তা দিয়ে যদি আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাই, মানে পূর্ণাঙ্গ যদি বাজারের যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতিটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বাজারটা কত বড় এবং এখানে কী পরিমাণে হাঁস মুরগি আজকে এই বাজারে আমদানি হয়েছে। দেখুন, আমি কিন্তু হাঁটছি, এখান থেকে কিন্তু শুধু হাঁস আর হাঁস পুকুর পাশে, এদিকেও কিন্তু শুধু হাঁস আর হাঁস, মানুষ শুধু হাঁস নিয়ে এসছে। এদিকে মানে আপনার অনেক রাজা হাঁস, এদিকেও আপনার এই যে অনেক পরিমাণে রাজা হাঁস, যারা রাজা হাঁস পাবেন। এই যে শেরপুরের ব্যাপারী, এই যে দেখুন এই দিক থেকে নাইদাবাড়ি হাঁস মুরগির বাজার এখন জমজমাট নাকি ভাই? জি। এই শেরপুরের ব্যাপারীর কাছ থেকে যদি আপনারা হাঁস কিনতে চান, তাহলে কিন্তু শেরপুরের ব্যাপারী আপনাদেরকে হোম ডেলিভারি দেবে। রাজা হাঁস, চীনা হাঁস, দেশি মুরগি, পাতি হাঁস, রাজা হাঁস সবই, যত রকমের হাঁস আছে আর কি, সবই আপনারা কিন্তু এই যে এই ধরনের হাঁস কিন্তু আপনারা তার কাছ থেকে শেরপুরের মধ্যে হলে হোম ডেলিভারি নিতে পারবে। খালি শেরপুর, শুধু শেরপুর জেলার ভেতরে, তাই তো? জি। নম্বর দেন। 016 27 34 25 65 65। খালি এই নম্বরে কল দিলেই হবে। এই নম্বরে ফোন দিলে আপনার বাসায় যাবো, খালি শেরপুর সদরের জন্য। আমি কি দেখাবো দর্শক, এত পরিমাণে হাঁস মুরগি রয়েছে বাজারে যে মানে আপনার খালি হাঁস মুরগি দেখতে ইচ্ছে করছে। তো তারপরেও আপনাদেরকে একটুখানি রাজা হাঁসের দাম দেখাই। এই যে দেখুন, এই গৃহস্থ ভাইরা যে রাজা হাঁসগুলো নিয়ে আসে সেগুলো চলছে। এই একটা নিয়ে আসে ভাই, এটা ভাই হাঁসা না হাসি? হাসি। হাসি ভাই, হ্যাঁ। দাম কেমন হইতেছে ভাই এটা? এত কম বাজার, একেবারেই কম, হ্যাঁ। ও, তার মানে দর্শক দেখুন, এই 700-800 টাকায় এই হাসিটার, রাজা হাসিটার কিন্তু দাম হচ্ছে। এগুলো আর একটু ছোটো বাচ্চা। ওইদিকে আরও রয়েছে, আপনার শেরপুরের ব্যাপারীর কাছ থেকে দেখালাম, এগুলো ওইদিকে ঝুড়ির ভেতরে ভরে আপনার এখানে কিন্তু এই যে রাজা হাঁসগুলো বেচাকেনা করছে। তো বিষয়টা হচ্ছে যে বাজারের মানে দাম একই রকম থাকে না, এই জন্য মানে অতিরিক্ত আপনাদেরকে যদি দাম দেখাই, তাহলে সেই দামে পরবর্তীতে আপনারা যখন এই বাজারে এসে খুঁজবেন হয়তো নাও পেতে পারেন। আবার এরকমটাও হতে পারে যে আজকে আমি যে দামটা বাজারে দেখাচ্ছি, পরবর্তী বাজারে এর চাইতে কমও হতে পারে। এর কোনো মানে ঠিকঠাক থাকবে না বাজারে। তবু একটা ধারণা মানে যে কেমন দামে বর্তমানে এখানে যে হাঁস মুরগিগুলো রয়েছে সেগুলো বেচা কেনা হচ্ছে। বৃষ্টির জন্য দর্শক আজকে বাজারটা মানে খুব সমস্যার মধ্যে পড়ে গেছে, আমরাও দেখাতে পারছি না, আর যারা বিক্রেতা রয়েছে তারাও ঠিকমতো বেচা কেনা করতে পারতেছে না। এরকম অবস্থা, মানে বৃষ্টি থামলে মানুষের ভিড় জমে, আবার যেই আপনার একটু বৃষ্টি মানে মানুষের যখন একটু ভিড় জমে ঠিক তখনই আবার মানে আপনার এই যে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি যদি দর্শক না হতো, এই বাজারে প্রচুর পরিমাণে হাঁসের কিন্তু বেচা কেনা হয় আর কি। তো বৃষ্টির মধ্যেও যে একেবারে হচ্ছে না বিষয়টা তা না, হচ্ছে বেচা কিনা, কিন্তু তুলনামূলকভাবে মানে বেচা কেনা করতে স্থানীয় বিক্রেতাদের এবং ক্রেতাদের দোনো পক্ষেরই একটু সমস্যা হচ্ছে। ভাই দামি করে না নাকি আজকে? ভাই দামি করে না, এই বাজারে বৃষ্টির দিনে মানুষ মনে করেন হাঁসের গোস্ত খাবে নাকি ভাই? হাঁসের গোস্ত খাবো, কারণ বৃষ্টিতে ঠান্ডা হয়েছে, আবার ঠান্ডায় মনে করেন খিচুড়ি রানবে আর হাঁসের গোস্ত খাবে, কিন্তু তারপরেও নাকি দাম করে না হাঁসের। দর্শক, বর্ষাকালে এত যে হাঁস দেখছেন, তো ভিডিওটা শেষ করার পূর্বে আমি আপনাদেরকে একটুখানি বলে নিতে চাই, এই বাজারে এখন যে হাঁসগুলো রয়েছে এই বৃষ্টিতে ভিজে কিন্তু হাঁসগুলোর মানে অনেকেরই
আপনার জ্বর ঠান্ডার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা যারা হাঁস কিনবেন অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন হবেন, কারণ এখন কিন্তু হাঁসের ঠান্ডা জ্বরের সম্ভাবনা থাকবে অনেক বেশি। এই কারণেই বললাম দর্শক, যারা আসলে সবসময় হাঁসের ব্যবসা বাণিজ্য করেন না, বিশেষ করে পালার জন্য হাঁস কিনবেন, হঠাৎ করে এই সময় হাঁসের দাম কম দেখে হয়তো আপনারা চিন্তা করবেন যে বাজার থেকে কয়েকটা হাঁস নিয়ে আসি পালার জন্য। তো তাদের এই সচেতনতা, তারা কিন্তু অবশ্যই দেখে বুঝে কিনবেন, কারণ এই যে দেখুন এই যে হাঁসগুলো রয়েছে বৃষ্টিতে কিন্তু এরা নিয়মিত ভিজছে। আর এই বৃষ্টিতে ভেজা মানে হাঁস বলতে এরকমটা নয় যে আপনারা ভাবলেন যে হাঁস তো পানির মধ্যেই থাকে, এদের আর ঠান্ডা কি লাগবে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়, হাঁসের কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। দর্শক, বৃষ্টির ভেতর দিয়েই কিন্তু আমরা দেখলাম আজকের নালিতাবাড়ির হাঁস মুরগির বাজার। জানি না আজকে কতটা দেখাতে পেরেছি, তবে আমি আপনাদেরকে সামনে আবার এই নালিতাবাড়ির হাঁস মুরগির বাজারটাকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আজকের পর্বটা এ পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি গ্রাম বাংলার এই গ্রামীণ হাটবাজারের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভকামনা।